নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি। তো এদিকে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাসন হাঁড়িটা মাজতে চলে আসলাম। আর এই জায়গাটায় আমি হাঁড়ি মাজতাম, আর এই জায়গাটায় দেখো বর্ষার দিন তো এখন জঙ্গল হয়ে গেছে, তো হলুদ গাছ লাগানো হয়েছে। এগুলো কিন্তু জঙ্গল না, হলুদ গাছের মাঝে মাঝে গাছ হয়েছে, একটা দুটো ঘাসও হয়েছে। আর এখানটায় হলুদ লাগানো হয় প্রতি বছরই কিন্তু। আর এই যে আমাদের এই গাছটা, গামারি গাছটার গোড়ায় দেখো কত শুঁয়োপোকা হয়েছে, অনেক শুঁয়োপোকা হয়েছে। আর এই শুঁয়োপোকা দেখলে আমার গায়ের কিন্তু একদম কিন্তু সব জেগে ওঠে। তারপর দেখো এই যে আমাদের দাদাভাই, তো আমাদের ওই দোলাটাতে জাল পেতেছিল, কত বড় বড় পুঁটি মাছ পড়েছে, এক একটা অনেক বড় বড় পুঁটি মাছ। আর কিরকম রোদ উঠেছে দেখো। আর এই দুপুরবেলায় পুঁটি মাছগুলো রোদ্রে থাকতে পারে না, ঘোরাঘুরি করে, তো আর জাল পেতে রাখলে জালের মধ্যে কি করে। আর এই পুঁটি মাছ ভাজা না খেতে বেশ ভালো লাগে, কিন্তু মুচমুচে করে। তো অনেক মাছ পড়েছে, আর এই জালগুলো থেকে না মাছ মারতে অনেকটাই সময় লেগে যায়। তারপর দেখো আমি এদিকে মাছ কাটতে বসে গেলাম। তো এগুলো কিন্তু সেই জালের মাছ না, এগুলো নদী থেকে ধরে এনেছিল। কি সুন্দর টাটকা টাটকা নদীর মাছ। আর এই আমার শাশুড়ি মা কিন্তু এই মাছ, নদীর মাছগুলো খায়, আবার ওই জাল যে পেতে তোলা থেকে এনেছে ওগুলো কিন্তু খায় না। তো ওগুলো বাড়িতে কেউই খেতে চায় না। তো তোমাদের দাদাভাইকে শুধু রান্না করতে ওই খায় কিন্তু। আর এগুলো হচ্ছে নদীর মাছ। তো দেখো এই যে টাটকা টাটকা নদীর লোকাল মাছ, কি সুন্দর না মাছগুলো, একদম চকচক করছে কিন্তু মাছগুলো। এখন তো বর্ষা, এখন নদীতে অনেক জল হয়েছে, একদম একদম খোলামেলা জলের মাছ। কিন্তু এগুলো দেখো ওই যে দাদা আর হচ্ছে মানে ভাসুর আর হচ্ছে আমার বর দুজনে মিলে গিয়েছিল মাছ ধরার জন্য। আর আজকে আমাকে সারাটা দিনই দেখো মাছ কাটতে বসিয়ে রেখে দিয়েছে। একবার কতগুলো জাল থেকে খুলেছে, তারপর আবার যে কতগুলো ওইদিকে দুপুরে রান্না বান্না করবো। তো যে জাল থেকে মাছগুলো খুলেছিল ওগুলো রান্না করবো না, ওগুলো কিন্তু দিদির বাড়িতে পাঠিয়ে দেবো। মানে আমার পাশেই ননাসের বাড়ি আছে, ননাসের বাড়িতে পাঠিয়ে দেবো। আর ওই মাছগুলো না ভাজা খেতে দারুণ লাগে কিন্তু। তো আমি এখন দুপুরে রান্না বান্না করবো, তো হাঁড়িতে দিয়ে কমপ্লিট করে নিই। আর আমার গাছের ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে রোদে, একদম রোদটা উঠেছে সেরকম। আর জবা গাছটা দেখো দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে, নিচ থেকে না অনেক ডাল কেটে দিয়েছি, তা না হলে একদম আরো অনেকটাই মানে ঝাপড়া হয়ে যেত, এদিকে যাওয়া আসা করতে অসুবিধা হতো। নিচের ডালগুলো থাকলে না আরো বেশি ভালো লাগতো। এখন শুধু উপরের ডালগুলোতেই ফুল হচ্ছে, নিচের ডালগুলো যেহেতু কেটে দিয়েছি। আর আজকে পর্তুলিকা গাছে অনেক ফুল দিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে, দারুণ লাগে কিন্তু। ফুল ভীষণ ভালো লাগে জানো, আমার মেয়ে কিন্তু ভীষণ ফুল পছন্দ করে। আর এই পর্তুলিকা গাছগুলো না আমার মেয়েই কিন্তু লাগিয়েছে। আর এইদিকে দেখো রোদ্রুটাও কিন্তু সেই লেভেলে উঠে গেছে, সকালে খুব মন্দাও হয়ে গেছে। এখন কিন্তু রান্নার ক্ষেত্রে হচ্ছে কিন্তু। তো আমি এদিকে হাঁড়িটাতে মাটি করে দিচ্ছি। তো বন্ধুরা আজকে কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি, কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না। তো এদিকে রান্না বসিয়ে দিয়েও অনেক কাজ করলাম। তো এদিকে গায়ে দেওয়ানো হয়ে গেছে দুটো দুধের বালতি, সেগুলোই আমি এখন মেজে নিচ্ছিলাম। ভাতটাও এদিকে হচ্ছে, তো বসিয়ে দিয়ে এদিকে টুকিটাকি যা কাজ ছিল সেগুলো কিন্তু সেরে নিলাম। আর যা গরম দিয়েছে, রৌদ্র দিয়েছে, ভীষণ গরম গরম দিয়েছে কিন্তু। তো এদিকে দুটো বালতি, যেহেতু দুটো গায়ে ধোয়ানো হয়, তো একটা বালতির দুধ তো নিয়ে গেছে ঘুষ কাকুটা, তো আরেকটা বালতির দুধ আমি কড়াইতে ছেঁকে রেখে আসলাম। তো যে কাজটা পরে করতে হবে সেটা এখনই ভাতটা বসিয়ে আমি করে নিলাম। তো কাজ ফেলে রাখলেই কিন্তু জমে থাকে, তো করে নিলেই কিন্তু ভালো। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটা এখন আমি উপর করে নেব। তো অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করেছো যে ভাতের হাঁড়ির উপর করার জিনিসটা খুব সুন্দর। হ্যাঁ গো, অনেকটাই সুবিধে হয়, কিন্তু আগে কিন্তু সসপ্যানের মধ্যে উপর করতাম, অনেকটা রিক্সি হয়ে যেত। কিন্তু এত বড় হাঁড়ি
সসপ্যানের মধ্যে উপর করতে অনেকটাই রিস্ক হয়ে যায়। তারপরে কিন্তু আমাদের যখন ঘরের কাজ হয়েছিল, কাঠমিস্ত্রি দাদাদের মানে বলা হয়েছিল, ওরাই কিন্তু বানিয়ে দিয়েছে, একটা ছোট একটা বড় করে বানিয়ে দিয়েছে। যেহেতু আমাদের বাড়িতে লোক বেশি আর লোকজন সবসময় থাকে, অনেক বড় বড় হাঁড়িতে রান্না করতে হয়, তো ওর জন্য এই কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে, মানে বেশ সুবিধেই হয় কিন্তু। তো জলটা আগে একটু কমিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে এইভাবে দিয়ে রাখলেই কিন্তু সুন্দর, কিন্তু দেখো কোনো রিস্ক নেই, কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় নেই, হাতে কোনো ফেনা পড়ারও কিন্তু ভয় নেই কিন্তু। তো এদিকে দেখো কি কি রান্না করব সমস্ত রেডি করে নিয়েছি। ভাতটা তো হয়ে গেছে, তো সোয়াবিন করব, আবার মাছের ঝোল করব। সোয়াবিন করব বাচ্চাদের জন্য, ওরা কিন্তু একদমই মাছ খেতে চায় না, আর মাছটা তো আমাদের জন্য করব। বাড়ির বাচ্চারা কিন্তু ওরা একদমই মাছ খেতে চায় না, আমার মেয়েও মাছ খেতে চায় না, ভাসুরের ছেলে সেও মাছ খেতে চায় না। তো ওইদিকে ওদের জন্য সোয়াবিন করব আর আমাদের জন্য করব মাছের ঝোল। আর এইদিকে তো এই যে বড় হাঁড়িতে ভুট্টা জাল করা আছে, দেখতেই পাচ্ছ। তো ওইদিকে রান্নাটা করে নিই, আর প্রচণ্ড গরম লাগছে। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, সমস্ত কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘরটার সমস্ত গুছিয়ে নিয়েছি। তো এখন ওই যে খেতে দিব। তো এদিকে শশাও কেটে নিয়েছি, আর একটা নতুন জিনিস বানিয়েছি। তো এটা হচ্ছে ঝিঙ্গি পোড়া, অনেক দিন পরে জিনিসটা খাবো কিন্তু। তো তোমরাও কিন্তু অনেক ট্রাই করতে পারো, ঝিঙেটাকে পুড়ে ভালো করে পরিষ্কার করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করলে কিন্তু বেশ লাগে। তো অনেক দিন পরে এটা আমি ট্রাই করলাম, কিন্তু যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর দুধ জাল করে রেখেছি, এই যে দেখো কি সুন্দর সর পড়ে আছে।